আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার প্রিয় মানুষকে একটা সারপ্রাইজ দিব। তো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন কি সারপ্রাইজ হবে। চলে আসলাম কেকের দোকানে, আর এখান থেকে আমি একটা কেক নিয়ে নিব। এখানে খুব ভালো কেক পাওয়া যায় না। আর প্রিয় মানুষকে সারপ্রাইজ দিব, তো একটা ভালো গিফট তো দেওয়াই লাগে। এর জন্য দেখতেছিলাম কি গিফট দেওয়া যায় এখান থেকে, কিন্তু অনেক কিছুই ছিল। পরে ভাবলাম যে তার পড়া টেবিলে রাখার জন্য কিছু দেই। এগুলো আমার কাছে ভালোই লাগতেছিল। এটা ঘুরি আমার খুব ভালো লাগছে। এখান থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কোনটা নেওয়া যায় বা নিব কিনা। তারপর তো চলে আসলাম অন্য একটা দোকানে, থেকে একটা গিফট নিয়ে নিছি আমি, আর সেটা ভাইয়া সুন্দর করে প্যাক করে দিতেছে। আমি দোকানটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। আপনাদের ভাইয়া তো প্রাকৃতিক দৃশ্য খুবই পছন্দ করে, এর জন্য আমি তার জন্য আজকে একটা গিফট নিলাম যেখানে প্রকৃতি তুলে ধরা হয়েছে। আর এই তো ভাইয়ার কাজও শেষের দিকে প্রায়। এখন আমরা গিফট নিয়ে চলে যাব বাসায়। না আমার প্রিয় মানুষটা খুশি হবে কিনা, তার জন্য তো অনেক কিছুই করতে মনে চায় কিন্তু পারি না। তো এই যে তাড়াতাড়ি অল্প উপকরণ দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছিল, এর জন্য খুবই তাড়াহুড়া করতেছিলাম। আর আপনাদের ভাইয়া তো এই রুমে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল যে কি করতেছি দরজা আটকিয়ে। এই প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়ার মজাটাই আলাদা। আর আমার তো খুবই ভালো লাগে আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে। আমি অনেক কিছু করতে চাই কিন্তু পারি না, চেষ্টা করি। অবশেষে চলে আসলাম কেক কাটতে। তো আপনাদের ভাইয়া তো পুরাই অবাক, সে তো ভাবতেই পারেনি যে আমি তার জন্য এত আয়োজন করব। যদিও আয়োজনটা অনেক সামান্য, কিন্তু তার কাছে অনেক বড় আয়োজন ছিল এটা। Happy birthday, happy birthday, happy birthday to you. Ready? Let's go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো আমাদের বাসার কিউটি বেবিটাও বসে আছে আমার হাজবেন্ডের সাথে, আর ওর তো অনেক আনন্দ কেক দেখে, বেলুন দেখে। আর মাঝে মাঝে তার প্রিয় হাজবেন্ডকে যদি কোনো সারপ্রাইজ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। একটা মেয়ের জীবনে তার স্বামীর চেয়ে আর বড় আপন কেউ হতে পারে না বিয়ের পর। স্বামীকে বেশি বেশি সারপ্রাইজ দিলে কিন্তু অনেক ভালো লাগে, স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক গাঢ় হয়ে যায়। এই তো কেকটা কাটা শেষ, এখন দেখি কাকে খাওয়াই দেয় কেকটা। এই তো আমাদের কিউট বেবিটা তো কেক খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, আর তার আঙ্কেল তাকেই সবার প্রথমে কেকটা খাইয়ে দিল। দুজনেই খুব খুশি, একজন কেক খেয়ে আর একজন কেক খাইয়ে। আজকে আমার অনেক ভালো লাগতেছে। তোবার আমার হাজবেন্ডের জন্মদিনে আমি তার জন্য নিজে হাতে কেক বানাইছিলাম, কিন্তু এবার পারলাম না, সময় নেই এর জন্য। এই তো আমাকেও কেকটা খাইয়ে দিল। তো আপনাদের ভাইয়াকে কেক খাইয়ে দেওয়ার লোক নেই, আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। সে নিজেই কেক খেয়ে নিল। আর আমি বলতেছিলাম যে গিফটটা খুলে সবাইকে দেখিয়ে দেন যে কি আনলাম আপনার জন্য, আর সেও তো দেখেনি না তার ভালো লাগবে কিনা। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন। তাও কিন্তু আপনাদের প্রিয় মানুষকে এরকম উপহার দিতে পারেন। প্রিয় গিফটটার দাম খুবই কম। ভালোবাসা মানুষের কাছ থেকে 2 টাকার গিফট পেলেও লাখ টাকার গিফট মনে হয়। এই তো সে দেখিয়ে দিচ্ছে যে আমি তার জন্য কি আনছি, আর সে কিন্তু অনেক খুশি, তার মুখ দেখেই বোঝা যায়। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।